আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি 2026 ব্যাচের যারা আছেন আপনাদের কিন্তু সাজেশন ফার্স্ট পার্ট দেওয়া হয়েছে, ওটার সেকেন্ড পার্ট আমরা অতি শীঘ্র দিয়ে দিব এবং ফিজিক্স কেমিস্ট্রিও আমরা দেওয়ার চেষ্টা করব। আর আজকে হচ্ছে আমরা আপনাদের কিছু ক্লাস দিব, মানে এই ক্লাসটাতে আমরা শুধুমাত্র ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা একদম ম্যারাথন বলতে বোঝায়, মানে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব, এবং প্রত্যেকটা টপিক থেকে আমরা একটা দুইটা করে ম্যাথ সলভ করব, যার মাধ্যমে আপনাদের যত প্রকার বেসিক আছে এই অধ্যায় থেকে যত প্রকার বেসিক জানা উচিত সকল কিছু আপনাদের আর কি মাথায় নিতে পারবেন আপনারা। তো যাই হোক, আমরা একদম গোড়া থেকে শুরু করব, একদম মাথা পর্যন্ত, মানে একদম এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত যা আছে অধ্যায়ে সকল বিষয় আমরা ধাপে ধাপে শেষ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স এর, আমরা খুব সুন্দরভাবে ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে পারি, এরপর হচ্ছে যে এরকম এরকম চিহ্ন দ্বারা আমরা আবদ্ধ করতে পারি। তাহলে ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দ্বারা, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এবং এরকম খাড়া স্তম্ভ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ম্যাট্রিক্সের প্রকাশ গেল। আর এই ম্যাট্রিক্সের ধারণা পাওয়া যায় সর্বপ্রথম কত সালে? 1850 সালে। আচ্ছা যাই হোক, আর যে বিজ্ঞানী এটা মানে ধারণা দেন সেই বিজ্ঞানীর অবস্থানটা কোথায়, মানে সে কোথায় বসবাস করতো? ইংল্যান্ডে। সে হচ্ছে ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ছিল। বিজ্ঞানীর নামটা জানার প্রয়োজন নাই আর এগুলো জানার প্রয়োজন নাই। যাই হোক, আমরা প্রথমে জানবো হচ্ছে যেমন 1 2 3 4 5 6 এটার মাত্রা কত। তাহলে মাত্রা সম্পর্কে আমরা যদি জানি, মাত্রা হচ্ছে মাত্রা সমান হচ্ছে সারি বাই কলাম, অর্থাৎ এখানে কলাম কয়টা আছে, সারি কয়টা আছে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা কয়টা সারি আছে? দুইটা সারি। তাহলে 2 বাই কলাম একটা দুইটা তিনটা, কলাম কয়টা আছে? তিনটা। এই ম্যাট্রিক্সটার মাত্রা কত হচ্ছে আমাদের 2, এটাকে বলা হয় কিন্তু গুণন বলা যাবে না, এটাকে বলা হবে বাই। 2 বাই 3। আমার এই ক্লাসগুলো যারা সম্পূর্ণ আমি 20টা অধ্যায়ের উপরে নিব। এই 20টা অধ্যায়ের উপর আমি 20টা ম্যারাথন ক্লাস আপনাদের জন্য আমি কি কি ক্লাস নেব আপনাদেরকে আমি বলি। 20টা অধ্যায়ের উপর 20টা ম্যারাথন ক্লাস, 20টা এমসিকিউ ক্লাস, 20টা সৃজনশীল ক্লাস। কয়টা হয়ে যাচ্ছে? 60টা ক্লাস আপনারা পাবেন। যার প্রথম ক্লাস হচ্ছে আজকে আপনারা একদিন পর পর পাবেন, একদিন পর পর একটা করে ক্লাস পাবেন। যাই হোক, আর আপনাদের যে গ্রুপ এইচএসসি 26 ব্যাচের যে গ্রুপটা, আমি প্রচুর পরিমাণ স্টুডেন্ট আমি অ্যাড করতে চাই, মানে আমি চাই যে আপনারা যারা ভিডিও দেখবেন এই ক্লাসগুলো একদম ফ্রিতে পাবেন। এবং আপনাদের জন্য আরো অনেক কিছু আছে আমার কাছে, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি, এই সাবজেক্টগুলো যে আছে প্রত্যেকটা সাবজেক্টের উপর আমার এক্সাম ব্যাচ থাকবে। এক্সাম ব্যাচ যেটা সকল মান মানে থাকবে, আমার কি থাকবে, প্রত্যেক দিন যে পরীক্ষাটা হবে, সাপোজ ম্যাট্রিক্স নির্ণায়কটার যে কয়েকটা মানে টপিক আছে প্রত্যেকটা টপিকের উপর যেখান থেকে মানে করেন যে প্রশ্ন আসতে পারে, আগে হচ্ছে ক্লাস নিব এবং এরপর হচ্ছে আমরা ওইটা পরীক্ষা নেওয়ার পর প্রত্যেকটা পরীক্ষার আপনি একদম ব্যাখ্যা সহ কোনটা আসলে সঠিক হতে পারে। এমসিকিউ থাকবে, সৃজনশীল থাকবে এবং মেরিট লিস্ট আপনারা দেখতে পারবেন। মেরিট লিস্ট মানে একটা এক্সাম ব্যাচ এবং রিভিশন ক্লাস সহ
মানে একদম রিভিশন ক্লাস পাবেন, যত প্রকার পিডিএফ সাজেশন লাগে, যত প্রকার পিডিএফ সাজেশন লাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ, মানে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং বায়োলজি 4টা সাবজেক্টের উপরে আপনারা যত কিছু লাগে, অর্থাৎ একদম পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য আমি ফিজিক্সের ক্লাসও নিতে পারবো, কেমিস্ট্রিও নিতে পারবো, হায়ার ম্যাথও নিতে পারবো, শুধু বায়োলজিটা পারবো না। বায়োলজিটার শুধু আমি ক্লাসটা দিতে পারবো না, কিন্তু বায়োলজিটা আপনার পরীক্ষা নিতে পারবো এবং আপনাদেরকে ব্যাখ্যা সহ সমাধান দিতে পারবো। যাই হোক, মাত্রা দেখেন আমরা একদম টপিক ওয়াইজ, আর এই নোট যারা করবেন তারা খুবই খুবই উপকৃত হবেন। এটা হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাস। তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা হয় সারি বাই কলাম, মানে সারি কয়টা আছে ডিভাইডেড বাই কলাম কয়টা আছে এটা। এখন মাত্রা সম্পর্কে আমার আরো যে জিনিস জানতে হবে, ম্যাট্রিক্স দুইটা আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি কখন, যখন এ ম্যাট্রিক্সের মাত্রা এবং বি ম্যাট্রিক্সের মাত্রা সেম হবে। এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা এবং বি ম্যাট্রিক্সের মাত্রা যখন সেম হবে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স আমাকে যোগ করতে বলছে, দুটার মাত্রা যদি সেম হয় তাহলে যোগ করতে পারবো, দুটার মাত্রা যদি সেম হয় তাহলে আমরা বিয়োগ করতে পারবো। এবং বিয়োগ করলে সেই বিয়োগফল যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, অথবা যোগ করলে যে যোগফল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, সেটা মাত্রাও ওই ম্যাট্রিক্সগুলোর মাত্রার সমান হবে। আবার যদি ট্রান্সপোজ এ ম্যাট্রিক্সের মাত্রা সাপোজ কথার কথা হচ্ছে m বাই n, কথার কথা m বাই n, মানে সারি হচ্ছে m, কলাম হচ্ছে n। আমি এটা যদি ট্রান্সপোজ করি, অর্থাৎ a টু দি পাওয়ার t যদি আমরা করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটার মাত্রা হবে n বাই m। এই যে এই রূপান্তরটা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি আমাদের m বাই n হয়, এ ম্যাট্রিক্সের মাত্রা আমাদের m বাই n, তাহলে a ট্রান্সপোজ, তাহলে ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওইটার মাত্রা হবে n বাই m। আচ্ছা গেল। তাহলে আমরা এই ট্রান্সপোজ এবং মাত্রা সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে একটা আইডিয়া করলাম। মাত্রা সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সাপোজ এ এবং বি ম্যাট্রিক্স দুইটা দেওয়া আছে, দুইটার মাত্রা, মানে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমাদের m বাই n, এবং বি ম্যাট্রিক্সের মাত্রা যদি আমার n বাই p হয়, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম যে কয়টা থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সেই কয়টাই হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এখানে n, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এখানে n, তাহলে দুইটা কি হয়েছে, সমান হয়েছে। এই দুইটা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটার মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বা সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এটা হবে দুইটা গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটার মাত্রা। ম্যারাথন ক্লাস। তাহলে আমরা ম্যাট্রিক্সের এই বিষয়গুলো আমরা দেখতে পারলাম, এবং হচ্ছে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ, কিছু গুরুত্বপূর্ণ প্রকারভেদ সম্পর্কে আমরা আগে জানবো। এখন ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ এখন আমরা আমাদের জানতে হবে। ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে মানে ম্যারাথন ক্লাস তো এখানে অনেক কিছুই আমাদের আলোচনা করতে হবে, একটু ফাস্ট আমরা বোঝার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই বুঝবেন আশা করি, কারণ এগুলা একবার হলেও আপনাদের পড়া হয়েছে। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ আমি আপনাদেরকে যে কয়টা প্রকারভেদ বোঝাই আপনারা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। যেমন প্রথমে আমরা আলোচনা করি প্রতিসম, এরপর হচ্ছে বিপ্রতিসম। তাহলে প্রতিসম, বিপ্রতিসম এই দুইটা আগে আপনাদেরকে আমি বোঝাই। প্রতিসম, বিপ্রতিসম, এই দুইটা ম্যাট্রিক্স আপনাদেরকে আমি একটু বোঝাই। চিহ্নটা আসলে এটা হবে না, এটা আমি যে এরকম দিতে পারি n। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের aij ইকুয়াল aji, aij ইকুয়াল aji হবে। এবং এটা কখন, মানে এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে aij এবং aji, এটা একটা কন্ডিশন। আরেকটা হতে পারে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। তাহলে এই দুই ভাবে আপনারা নির্ণয় করতে পারেন, যে ভাবে আপনাদের খুশি।
আপনারা যেভাবে ইচ্ছুক বের করতে পারেন। এ আই জে, এ বলতে মানে এ আই, আই এবং জে বলতে এখানে কাকে বোঝানো হয়? আই বলতে হচ্ছে এখানে সারি। তাহলে কত নাম্বার সারি আর কত নাম্বার কলাম? সাপোজ একটা ম্যাট্রিক্স যদি আমি লিখি 1 2 3 2 4 5 3 না 5 6, এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা প্রতিসম ম্যাট্রিক্স। কেন প্রতিসম ম্যাট্রিক্স? কারণ হচ্ছে এগুলা যদি ক্লাসগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের জন্য মানে আমি এক ক্লাসে এমসিকিউ এবং এমসিকিউ খুব সুন্দরভাবে মাত্র কিছু সময়ের মধ্যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো, কারণ বেসিক ক্লাসগুলো আমি আগেই নিতেছি, যাতে ওই ক্লাসগুলো করতে আমার বেশি প্রেশার না পড়ে বা আপনাদের একটু ধৈর্যটা মানে একটু কন্ট্রোলে রাখতে পারেন। তো এটা যদি আমি বলি কত নাম্বার ভুক্তি, এটা হচ্ছে প্রথম সারি, তাহলে আই এর মান হচ্ছে 1, সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 2, অর্থাৎ জের মান হচ্ছে এখানে 2। এই দুই ম্যাট্রিক্সের মানে 2তম যে ভুক্তিটা, তাহলে এটা হচ্ছে এ আই জে। এ আই জে কি হবো? তাহলে 1 2 হবো। আই জে এখানে কত হইতাছে? তাহলে 1 2। আর এটার যদি আমি উল্টাই, দেখেন আই জে এটার উল্টায় কি হয়েছে? জে আই হয়েছে। আই জে ছিল ওইটারে উল্টায় জে আই বানানো হয়েছে। তাহলে 1 2 রে উল্টাইলে হবো 2 1। 2 1 তম ভুক্তি এখন কি হইতাছে? 2 1 তম ভুক্তি মানে 2 নাম্বার সারি। এই যে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে কোনটা পড়তেছে? এই যে দেখেন এই 2 কিন্তু পড়তেছে। তাহলে দেখেন এই ভুক্তি এবং এই বিভক্তি কিন্তু আমাদের সমান হয়েছে, তাহলে এটা একটা প্রতিসম হতে পারে। আবার এই যে ভুক্তিটা এটা হচ্ছে আমাদের 1 3 তম ভুক্তি। 1 3 উল্টাইলে হয় 3 1, তাহলে এটা হচ্ছে 3 1 তম ভুক্তি। 1 3 এবং 3 1 তম ভুক্তি সমান। আবার হচ্ছে এটা হচ্ছে 2 3, এটা 2 3 তম ভুক্তি, এটা হচ্ছে 3 2 তম ভুক্তি। এগুলো সমান হয়েছে। তো এরকম যদি সমান হয় সেক্ষেত্রে এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স গেল। এরপর হচ্ছে আমরা বি প্রতিসম পড়ব। বি প্রতিসমের ক্ষেত্রে এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই, অথবা এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ। এই কন্ডিশনটা যদি ম্যাট্রিক্সের মধ্যে পান তাহলে সেটা আপনার বি প্রতিসম বলে আপনি আখ্যায়িত করতে পারবেন। আর বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের মুখ্য কর্ণ, একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই যে বরাবর মুখ, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। এই বরাবর যে ভুক্তিগুলা থাকবে, অর্থাৎ এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স যদি হয় সেক্ষেত্রে এ ই এবং আই, এ ই এবং আই যেগুলো আছে এগুলো অবশ্যই শূন্য হবে। এগুলা কত হবে? শূন্য হবে। কেন? কারণ এটা মনে রাখতে হবে যে বি প্রতিসম ম্যাট্রিক্স যদি হয়, বি প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা অবশ্যই 0 হবে। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 হবে। এবং এ আই জে মানে কি? মানে যে বি এবং ডি এই দুটো সমান হবে কিন্তু চিহ্ন হবে বিপরীত। সি এবং জি সমান হবে, চিহ্ন হবে বিপরীত। এফ এবং এইচ সমান হবে কিন্তু চিহ্ন হবে বিপরীত। তাহলে এই বিষয়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। আজকে মানে কোনো ম্যাথ করাবো না, বা দু একটা আমরা সিম্পল হয়তো দেখাইতে পারি, কিন্তু আমরা বিষয়গুলো আসলে শুধু করব, আমরা শুধু এরপরে আপনাদেরকে আমি আরো 5টা ম্যাট্রিক্স সম্পর্কে আমি একটু আইডিয়া দিই। একটা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স কি? মানে যে ম্যাট্রিক্সকে এ আই জে ইকুয়াল হচ্ছে 0, এ আই জে ইকুয়াল হচ্ছে 1। এক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে আই জে এর একটা ফর্মুলা আছে এগুলোর ক্ষেত্রে। আই এবং জে যদি সমান হয়, আই এবং জে যদি সমান সমান না হয় তাহলে 0, আর যদি সমান হয় তাহলে 1। তাহলে এটা হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স। এই দুইটা কন্ডিশনে কিন্তু আসলে ফিল আপ করতে হবে। এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে কিন্তু হবে। কিভাবে? 1 0 0 1,
তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের 1 তম ভুক্তি, এটা হচ্ছে 2 তম ভুক্তি, এটা 1 তম ভুক্তি, এটা 2 তম ভুক্তি। খেয়াল করেন এটা কেন একটা অভেদ ম্যাট্রিক্স, কারণ এখানে আই এবং জে কিন্তু সমান হয়েছে, আই এবং জে সমান হলে 1 হবে, আই এবং জে সমান তার মানে 1 হবে, আর আই এবং জে সমান না তার মানে কত হবে, 0 হবে। 1 আর 2 তো সমান না, 2 এবং 1 তো সমান না, এই কারণে এগুলো 0 হবে। তাহলে যেখানে আই এবং জে সমান সেক্ষেত্রে 1 হবে, আর যেগুলো আই এবং জে সমান না ওইগুলা অসমান হবে, মানে 0 হবে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স কে ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই এন। এখানে যদি এটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে I2, 3x3 ক্রমের ম্যাট্রিক্স হলে I3, 4x4 ক্রমের ম্যাট্রিক্স হলে I4 দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এই বিষয়গুলো আপনাদের আমি দেখাইলাম। এরপর হচ্ছে অভেদ ঘাতি। অভেদ ঘাতি অর্থাৎ কোন ম্যাট্রিক্সকে বর্গ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটা যদি অভেদ ম্যাট্রিক্স হয় তাহলে তাহলে এই ম্যাট্রিক্সটা হবে অভেদ ঘাতি। যে ম্যাট্রিক্সকে বর্গ করা হয়েছে ওটা হবে অভেদ ঘাতি। এই যে এটা মনে রাখবেন, a স্কয়ার ইকুয়াল যদি I হয়, a স্কয়ার ইকুয়াল a, a স্কয়ার ইকুয়াল শূন্য ম্যাট্রিক্স, তাহলে এই বিষয়গুলো আপনার একটু মনে রাখতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করলাম, করলে যে একটা অভেদক ম্যাট্রিক্স পাওয়া গেল তাহলে এটাকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সে বর্গ করলে সেই ম্যাট্রিক্স যদি পাওয়া যায় সেটাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সে বর্গ করলে এমন একটা ম্যাট্রিক্স পাওয়া গেল, একটা আসলে এটার ক্ষেত্রে আবার বর্গ না, এটার ক্ষেত্রে বর্গ হতে পারে, বর্গ করলে না মিললে ঘন করে মিলতে পারে, অথবা হচ্ছে 4 ঘাত করলে মিলতে পারে, যেগুলা করলে মিলবে আর কি, মানে সবগুলা উপাদান এক সময় শূন্য আসবে, এটা হবে শূন্য ঘাতী। এবং এখানে পাওয়ার সাথে থাকবে এটাকে বলা হবে পর্যায়। এটা কোন পর্যায়ের শূন্য ম্যাট্রিক্স এরকম, পর্যায়ের সূচক কত, সেক্ষেত্রে পাওয়ার যেটা থাকবে ওইটা থেকে 1 কমবে, ওইটা থেকে আমার 1 কমবে। ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে এখন আরো দুইটা আমরা সম্পর্কে জানবো, এটা হচ্ছে উচ্চ ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার। এটা হচ্ছে AIJ ইকুয়াল হইতেছে 0, যেখানে I এবং J এর মধ্যে একটা ফর্মুলা, এটা উচ্চ ত্রিভুজাকার, উপরে যদি ত্রিভুজ হয় তাহলে 1 1 1 0 1 0 না 0 1 0 0 1, আর এটা আমরা 1 দিই। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে আমাদের উচ্চ ত্রিভুজাকার। এরকম ফর্মুলাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানতে হবে। তাহলে কি এগুলা হচ্ছে যখন এটা হচ্ছে 2 1 2 1, তার মানে কি I বড় হয়েছে, এটা হচ্ছে 3 1, এটা হচ্ছে 3 2, তার মানে আমার I যে পরস্পর বড় হইতাছে, I যে মানে যে তুলনায় যখন I বড় হচ্ছে তখন হচ্ছে আমার 0, আর যখন I যে is not equal 0 কখন, হয়তো I যে সমান হবে অথবা I এর তুলনায় যে বড় হবে। এই দুটা কন্ডিশনের ক্ষেত্রে ভুক্তিগুলা শূন্য হওয়া যাবে না, এই ভুক্তিগুলা শূন্য হওয়া যাবে না, আর এই ক্ষেত্রে আমার শূন্য হবে। সেক্ষেত্রে দেখেন উপরে আমার একটা ত্রিভুজ হয়েছে, উপরে একটা ত্রিভুজ হয়েছে, উপরে ত্রিভুজ হইলে বলা হয় উচ্চ ত্রিভুজাকার, আর নিচে যদি মানে এগুলো একটু আপনারা দেখবেন নিম্ন ত্রিভুজ হলে নিম্ন ত্রিভুজাকার। তাহলে আমরা বিষয়গুলো আমরা দেখলাম ম্যারাথন ক্লাসে। এখন আমরা প্রকারভেদের মধ্যে আরো যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এরপর হচ্ছে এগুলো আপনারা দেখলেই বুঝবেন, যেগুলো ইম্পর্টেন্ট আর কি, স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, এগুলো আপনারা একটু দেখবেন। এরপর হচ্ছে স্কেলার রাশি দ্বারা গুণন। স্কেলার রাশি দ্বারা মানে কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে একটা স্বাভাবিক সংখ্যা দ্বারা আপনি গুণ, মানে একটা ম্যাট্রিক্সকে একটা সংখ্যা দ্বারা গুণ করতেছেন, মানে কি ওইটা ওই সংখ্যা দ্বারা প্রত্যেকটা উপাদানকে আপনার গুণ করতে হবে। এরপর হচ্ছে আপনার যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতার ফর্মুলা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, কখন সমান হবে, যখন এদের মাত্রা সমান হবে। যখন এদের মাত্রা সমান হবে
এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। অথবা যদি সমান হয় আর কি, তাহলে অনুরূপ যে ভুক্তিগুলা ওইগুলো অবশ্যই সমান হবে। অর্থাৎ মাত্রা সমান মানে আমরা বলতে পারি যে দুইটা ম্যাট্রিক্স সমান, সেক্ষেত্রে অনুরূপ ভুক্তিগুলো আমার কি হবে, সমান হবে। কিন্তু দেখেন যে এরকম যদি আমরা দুইটা ম্যাট্রিক্স যদি নেই, এ বি সি ডি 1 2 3 4, এক্ষেত্রে এটার অনুরূপ ভুক্তি হচ্ছে এটা, এটার অনুরূপ ভুক্তি হচ্ছে এটা, তাহলে এ ইকুয়াল আমরা 1 দিতে পারি, বি ইকুয়াল 2 দিতে পারি, এরকম। কিন্তু সাপোজ ধরেন যে আমি এখানে আরেকটা সংখ্যা দিলাম, এখানে একটা দিলাম, সাপোজ এখানে দিলাম 4, এখানে দিলাম হচ্ছে আচ্ছা 3 4, এইখানে কিন্তু সেই অনুরূপ ভুক্তিটা সমান হবে না, আরও সম্ভব না, কারণ 3 আর 4 কোনদিন সমান হতে পারে না। সেক্ষেত্রে আমার এই দুটা ম্যাট্রিক্স সমান হবে না, তাহলে আমরা এটাকে ম্যাট্রিক্সের সমতা হিসেবে ধরতে পারি না। তাহলে ম্যাট্রিক্সের সমতা গেলে এরপর হচ্ছে বহুপদী। ম্যাট্রিক্সের বহুপদীর মধ্যে আমার a স্কয়ার নির্ণয়, a কিউব নির্ণয়, a টু দি পাওয়ার 4 নির্ণয়, এই বিষয়গুলো আমাদের ম্যাট্রিক্সের যে গুণন। সাপোজ a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a, অর্থাৎ a নামক যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে ওইটাকে আমরা ওইটা দ্বারা গুণ করলে আমরা a স্কয়ার পাবো, এটাকে আমরা a দ্বারা গুণ করলে a কিউব পাবো, এটাকে a দ্বারা গুণ করলে আমরা a পাওয়ার 4 পাবো। আর a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 এরকম যদি আমাদের দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা অবশ্যই i দ্বারা গুণ করতে হবে। যেটা শুধু সংখ্যা থাকবে, সংখ্যাকে আমরা অবশ্যই i দ্বারা গুণ করতে হবে। i দ্বারা গুণ করলে সে এটা অভেদক ম্যাট্রিক্সকে আমরা 6 দ্বারা গুণ করে এরপর আমরা এটা ক্যালকুলেশন করব। এখন হচ্ছে আমরা একদম সর্বলাস্ট ম্যাট্রিক্স সম্পর্কে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স এর যোগ বিয়োগটা আপনারা পারবেন। আচ্ছা তারপরে আমি একটু দেখাই দিই। আচ্ছা এই তিনটা জিনিস আমি দুইটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একটু দেখাই দিই। 1 2 3 4 5 6 7 8, যোগ যখন করবো যোগ, তাহলে 15 ভুক্তি 1 আর 5 যোগ করলে হয় 6, 2 আর 4 6 যোগ করলে হয় 8, 3 আর 7 হয় 10, 7 আর 4 হয় 12, এটা হচ্ছে আমার যোগ ফলের রেজাল্ট। আর যদি বিয়োগ ফলে যায় তাহলে 1 থেকে 5 বাদ দিলে হবে মাইনাসের 4, 2 থেকে 6 বাদ দিলে মাইনাসের 4, আর 3 থেকে 7 বাদ দিলে মাইনাসের 4, 4 থেকে 8 বাদ দিলে মাইনাসের 4, অথবা আমরা মাইনাস 4 কমন নিতে পারি, 1 1 1 1 এরকম হবে। তাহলে এই বিষয়গুলো তো আমরা পারি। আর গুণনের ক্ষেত্রে আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। আপনাদেরকে আমি একটু গুণনটা দেখাই। যেমন এই যে এটা 1 minus 1, টু 0 1, এখন এই দুইটা ম্যাট্রিক্স আমার গুণ করতে হবে, কিন্তু আমার আগে খেয়াল করতে হবে যে এই দুইটা ম্যাট্রিক্স আসলে গুণ করা যাবে কিনা। আমি আশা করি যে এই গুণটা দেখালে আপনারা যে কোনো গুণ আপনারা পারবেন। কিভাবে দেখেন, এই ম্যাট্রিক্সটার মাত্রা আসলে কত আর এই ম্যাট্রিক্সের মাত্রা কত সেটা আমার আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটা হচ্ছে সারি বাই কলাম। সারি কয়টা আছে? একটা। সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা। আর এখানে সারি হচ্ছে তিনটা, কলাম হচ্ছে একটা। তাহলে যেহেতু সারি প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয় মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যেহেতু সমান, তার মানে কি ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে। গুণ করা যাবে, আর গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটার মাত্রা আসলে কত হবে? এটা হচ্ছে 1/1, 1/1। তাহলে 2 গুণে 4 যোগ 0 বিয়োগ 1, তার মানে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের গুণফল, এটা হবে আমাদের গুণফল। আর যদি এটা যদি আমাদের এ এবং বি ম্যাট্রিক্স হয়, এখন আমরা দেখবো হচ্ছে আমরা এটা নির্ণয় করছি কি, এটা নির্ণয় করছি হচ্ছে এ বি, আমরা এ বি নির্ণয় করছি। এখন হচ্ছে আমরা বি এ নির্ণয় করবো, দেখি বি এ নির্ণয় করা যাবে কিনা। বি এ নির্ণয় করা যাবে কিনা, আমরা এ বি কিন্তু নির্ণয় করে দেখাইলাম, বি এ নির্ণয় করবো আমরা। এখন বি এ হচ্ছে 201, এটাই না? 203, 21 minus 1। তাহলে একটা জিনিস খেয়াল করেন,
এই ম্যাট্রিক্সের এই গুণনটা এখানে হচ্ছে আমাদের 3/1 আর এটা হচ্ছে 1/3। তাহলে এটা আর এটা যেহেতু সেম, তার মানে কি গুণ করা যাবে, গুণ করলে কি ম্যাট্রিক্স পাওয়া যাবে, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে 3/3 আকারের ম্যাট্রিক্সটা কি হবে, এটা হচ্ছে প্রথম সারি, এই ম্যাট্রিক্সের প্রথম সারি এটার প্রথম কলাম দ্বারা গুণ করব। প্রথম সারিকে প্রথম দ্বারা গুণ করলে প্রথম সারি প্রথম কলামে, মানে যে ম্যাট্রিক্সের প্রথম সেটা প্রথম সারি প্রথম কলামে আমরা লিখতে হবে। তাহলে 2 দুগুণে কত হয় 4। আর এটা হচ্ছে প্রথম সারি আর এটা হচ্ছে দ্বিতীয় কলাম। প্রথম সারি দ্বিতীয় কলাম, এটা প্রথম সারি দ্বিতীয় কলাম কোথায়, এখানে 2 আবার এটা প্রথম সারি, এটা হচ্ছে তৃতীয় কলাম -2। দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, আর তৃতীয় সারি তৃতীয় কলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম ম্যাথগুলো আমাদের 4 2 -2, 3টা 0 6 3 -3। দেখেন খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি ম্যাট্রিক্স অধ্যায়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় পার্ট হিসাবে আমরা আগামী দিন আমরা নির্ণায়কটা আমরা আলোচনা করব। তো ম্যাট্রিক্স আমাদের এই পর্যন্তই থাকবে, আমরা আগামী দিন হচ্ছে নির্ণায়ক পার্টটা দেখব। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।